জয় গুরু দয়ালের শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকুন। জয় গুরু। এই যে ভাদ্র মাস সৎসঙ্গ চলবে, যাজন কার্য আরও দ্রুত গতিতে সব জায়গায় চলবে। আর সব জায়গায় এই ভাদ্র মাসে, পবিত্র মাসে সবাই যেন ইষ্টভীতি থেকে সরে না যায়, সবাইকে যেন এই ইষ্টভীতির সাথে যুক্ত করিয়ে দিতে পারি। দীক্ষা তো অনেকেই নিয়েছেন, কিন্তু অনেকেই এই ইষ্টভীতি থেকে সরে গেছে। তারা যেন আবার ইষ্টভীতি, এই ঠাকুরের জন্ম এই পবিত্র মাসে, পুরুষোত্তম মাস, এই মাসে যেন অবশ্যই তারা আবার ঠাকুরের সাথে যুক্ত হয়। এটা করিয়ে দেওয়া কিন্তু আমাদের অত্যন্ত কর্তব্য, সব থেকে বড় কাজ এটাই আমাদের এই মাসে। তো কিভাবে, অনেকেই বলে দীক্ষা নিয়েছি কিছুই তো হচ্ছে না, কোনো ফলই তো পাচ্ছি না, সব শুধু যেই পথেই যাচ্ছি না কেন শুধু বাধা আর বাধা, কোনো কাজই সফলতা পাচ্ছে না। তাদেরকে বুঝিয়ে বলে দেন বা সৎসঙ্গে আলোচনায় তাদেরকে বোঝান যে কিভাবে ইষ্টভীতি করলে এই বাধা বিপত্তিগুলি আমাদের জীবন থেকে খুলে যাবে, সব বন্ধ দরজাগুলো খুলে যাবে, যত সম্ভাবনার দরজা রয়েছে সেই পথ দরজাগুলো সব কিছু খুলে যাবে। কিভাবে করলে আমরা সব বাধা থেকে মুক্তি পাবো, আচার্যদেব কিভাবে করতে বলেছেন এই ইষ্টভীতি, সেটাই সবাইকে জানান দিন। এক দাদা তার নানান রকম অসুবিধার কথা, যেরকম আমরা আচার্যদেবের কাছে নিবেদন করি সেই বাধা বিপত্তির কথা সেই দাদা জানালেন। তখন সেই দাদাকে বলেছেন, নিশ্চয়ই তোমার ইষ্টভীতি ঠিক মতন হচ্ছে না, ইষ্টভীতি যে করছো ওটা নিছক একটা যান্ত্রিক মাত্র, মানে যান্ত্রিকতার মতো করতে হচ্ছে। বসছি, যন্ত্রজীবে চালিয়ে দিলে বসছি, হাতে পয়সাটা নিচ্ছি, অর্ঘটা নিয়ে মন্ত্রটা গড়গড় করে পাঠ করছি, দিয়ে দিচ্ছি, হয়ে গেছে ইষ্টভীতি। আমি তো ইষ্টভীতি করছি, কিন্তু ওটা তো যান্ত্রিক পর্যায়ে ইষ্টভীতি হচ্ছে, মন্ত্র উচ্চারণ করতে হচ্ছে, গড়গড় করে মন্ত্র উচ্চারণ করছি আর ইষ্টভীতি দিয়ে দিচ্ছি। কোনো আকুতি নেই, কোনো ভালোবাসা নেই সেই ইষ্টভীতি দেওয়ার মধ্য দিয়ে। তাহলে কিভাবে আপনি ইষ্টভীতির ফল বুঝবেন, কিভাবে ঠাকুরকে অনুভব করবেন? কারণ আপনি তো ঠাকুরকে অনুভব করে ইষ্টভীতিটি দিচ্ছেনই না। আমরা যখন আমাদের সন্তানকে কিছু খাবার দিই, কিছু দিই, তখন কতটা আকুতি নিয়ে, কতটা ভালোবেসে দিই, নাকি যান্ত্রিকতার মতন দিচ্ছি? রান্না যা মন চাইছে রান্না করছি, সেটা সুস্বাদু হচ্ছে কিনা, সেদ্ধ হচ্ছে কিনা দেখছি না, সামনে এনে দিয়ে চলে যাচ্ছি। এটা কি কখনো করি আমরা? এটা কখনোই তো আমরা করি না। তাহলে ইষ্টভীতিটাও সেইভাবেই তো আমাদের করতে হবে। দেওয়ার মতন শুধু দিয়ে দিলাম, তাহলে তো ইষ্টভীতির ফল আমরা কখনোই পাবো না। তো এরকমই আচার্যদেব এক দাদাকে বললেন যে কোনো কিছুতে ভয় পাবে না, শুধু ঠাকুরের কাজ করতে থাকো, নাম করো প্রতিদিন নিয়ম করে 3 বেলা যেন আমরা নামে বসি। তুমি তোমার চাকরি যা যেরকম কাজ আছে সব কিছুকে ভুলে যাও, নিজের রূপ নিয়ে, মানে এক দাদার তার চেহারার কিছুটা মানে একটা অসুস্থতার জন্য তার চেহারাটা খারাপ হয়ে গেছিলো, সেই কারণে গুটি গুটি হয়েছিল মুখে, সেই কারণে সে তার নিজের মুখকে দেখো ভয় পেত, বলতো তুমি তোমার চেহারার কথাও ভুলে যাও, মন প্রাণ এক করে ফেলো, মন প্রাণ শুধু ঠাকুরকে নিবেদন করো, তুমি চাকরির দিকে তাকাবে না, তুমি শুধু পরম পিতার দিকে তাকাবে, তোমার যেটা দরকার হবে সেটা তিনি সময় মতন তোমাকে দেবেন। আমরা অনেক সময় বলি এটা হচ্ছে না কেন, এটা কেন পাচ্ছি না, এটা কেন পাচ্ছি না। আরে আমার তো সময়ই হয় নাই, আমার যখন সময় হবে না তখন পরম পিতা আমাকে সেটা অবশ্যই দেবেন। যখন সময় হবে, সময় না হলে তিনি তো এমনিতেই দেবেন না। তুমি শুধু পরমপিতার দিকে তাকাবে, তোমার যেটা দরকার হবে সেটা তিনি তোমাকে সময় মতো করে দেবেন। নুন ভাত খাও, কিন্তু তৃপ্তিতে খাও। আমরা যাই খাই না কেন সেটা যেন তৃপ্তিতে খাই, তবেই কিন্তু স্বাদটা বুঝতে পারবো, পুষ্টিটা ভরপুর পাবো। তৃপ্তি সহকারে যদি কোনো খাবার না খাই তাহলে কিন্তু সেখান থেকে কোনো ফলও পাওয়া যায় না। তাই নুন ভাত খেলেও যেন তৃপ্তিতে খাই, যে এখন এই পরিস্থিতিতে ঠাকুর আমাকে নুন ভাত খাওয়াতেই আমার মঙ্গল হবে, তাই নুন ভাত খেতেই দিয়েছেন। এইভাবে সব ইচ্ছায় তার ইচ্ছা, তার মঙ্গল ইচ্ছাকে বুঝে নিয়ে আমাদের চলতে হয়।
ঠাকুরের কাছে বলো, এই জীবন তোমার, আমি শুধু তোমাকে চাই। কিন্তু তুমি কখনো ভুল করে ধান্দাবাজের মতন লোহার কুড়ুল ফেলে দিয়ে সোনার কুড়ুলের দিকে আক্ষেপ করো না। ইষ্টভৃতি মন প্রাণ দিয়ে করো, মনের আকুতি দিয়ে করো। শুধু মুখ দিয়ে মন্ত্র উচ্চারণ নয়, অন্তর থেকে করো যে আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি। কি বলতে বললেন ইষ্টভৃতি করার সময় আকুলভাবে, আবেগভাবে ঠাকুরকে, যে আমি তোমার ভরণের জন্য মঙ্গলময়ের কাছে নিঃস্বার্থ নিবেদন করছি। এই রকম করে, এই মন দিয়ে করে দেখো, তুমি ফল পাবেই। হাজারবার পরীক্ষা করে দেখো, এটা কোনো হাজারবার পাবে। মানে আচার্যদেব বলেন যে এইভাবে করে হাজারবার ঠাকুরকে পরীক্ষা করো, হাজারবারই ফল পাবে। আমি বলছি না, বিজ্ঞান বলছে এটা। এটা কোনো বুজরুকির কথা নয়, কোনো বাবাজির গল্প নয়, সায়েন্স বলছে। কারণ ইষ্টভৃতি করার সময় আমাদের একটা হ্যাপি হরমোন পরিত হয়, যার মধ্য দিয়ে আমাদের সব কিছু পজিটিভ দিকগুলো খুলে যায়, সব দিকের রাস্তা বন্ধ হয়ে যায়। যখন সব দিকের রাস্তা বন্ধ হয়ে যায়, তোমার জীবনের সম্ভাবনার দরজা তখন ইষ্টভৃতি খুলে দিতে পারে। যখন চতুর্দিকের রাস্তা আমাদের বন্ধ হয়ে যাবে, তখন যদি আমরা ইষ্টভৃতি ঠিকঠাক করি, আর সেই সময়টা ইষ্টভৃতির অর্ঘ্য পরিমাণটাকে যদি আমরা বাড়িয়ে দিতে পারি, তাহলে আর আবেগ দিয়ে যদি তখন ঠাকুরকে দিতে পারি, কি হচ্ছে আমি কিছু পাচ্ছি না, ওসব কিছু ভাবার দরকার নেই। মনটা একদম মানে পরম পিতার চরণে ন্যস্ত করে মন প্রাণ তাকে অর্পণ করে দিয়ে যদি এইভাবে ইষ্টভৃতিটা আমরা করতে পারি, তবে দেখা যাবে সব সম্ভাবনার দরজা খোলা শুরু হয়ে যাবে। যত বাধায় জীবনে যখন আসুক না কেন, এইভাবে ইষ্টভৃতি করলে সব সম্ভাবনার দরজা ধীরে ধীরে খুলে যাবে, জীবনটা সুন্দর হয়ে যাবে। তাই এইগুলো কিন্তু আমাদের সবাইকে জানান দিতে হবে। এই ভাদ্র মাসে এটা যেন আমরা সবাইকে জানান দিই। এবং সৎসঙ্গের আলোচনাতেও অনেক গুরু ভাই বোনেরা এ সময় আসেন, বা অনেকে আছে ইষ্টভৃতি করছে না, তারাও কিন্তু সৎসঙ্গে আসেন, পাশে কারো বাড়িতে বলে তারা আসেন। সেই মুহূর্তে এইগুলো বলে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে যাজন করে তাদের যেন আবার ফিরে আসে, তারাও যেন মঙ্গলের পথের অধিকারী হয়ে ওঠে। এটাই আমাদের করণীয়। সবার মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন।